হ্যালো এনিমে লাভার্স, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। তোমরা দেখছো এনিমে এক্স বাংলা আর আমি আছি তোমাদের সাথে ইয়াসিন। তো বেশি কথা না বেরিয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে আমি ডিমো স্লেয়ারের 6 এবং 7 নম্বর এপিসোডটি একটি ভিডিওর ভিতরে কভার করতে যাচ্ছি। তো পর্বের শুরুতেই আমরা তানজিরোকে দেখতে পাই যে কিনা তার প্রথম মিশনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। এরপরে মাস্টার উরুকে ডাকে তানজিরোকে একটি স্পেশাল বক্স দেয় আর বলে এই বক্সের ভিতরে কোনো সূর্যের আলো প্রবেশ করতে পারে না, এতে তুমি নেজুকোকে নিয়ে দিনের বেলাও চলতে পারবে। এরপরে আমরা দেখতে পাই তানজিরো নেজুকোকে নিয়ে তার প্রথম মিশনে বেরিয়ে পড়েছে। এভাবে কয়েক ঘন্টা হেঁটে চলার পরে তানজিরো ফাইনালি ওই গ্রামে চলে আসে আর সেখানে এসে দেখতে পায় ওই ভিলেজের সবাই ওই মনস্টারের সম্পর্কে কথা বলছিল। এরপরে ওখান থেকে একটি ছেলে হেঁটে যাচ্ছিল, তখন তানজিরো ওই ছেলেটিকে ডিমন সম্পর্কে জিজ্ঞেস করে। তখন ওই ছেলেটি বলে আমার হবু স্ত্রীকেও ডিমন এভাবে কিডন্যাপ করে নিয়ে গেছে, এখন আমি ওকে খুঁজে বেড়াচ্ছি। তখন তানজিরো বলে তোমার হবু স্ত্রী কোথা থেকে কিডন্যাপ হয়েছে, তুমি আমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে? এরপরে ওই ছেলেটি তানজিরোকে নিয়ে সে জায়গায় যায়। এরপরে তানজিরো ওই জায়গার ভালো করে গন্ধ শুকে দেখে যে এখানে ডিমনরা এসেছিল। এরপরে তানজিরো পুরো গ্রাম গন্ধ শুকে শুকে ওই ডিমনটাকে খুঁজে বের করার চেষ্টা করছিল, কিন্তু রাত হয়ে যায়, তারপরও ওই ডিমনটাকে পায় না। এরপর ওই ছেলেটি তানজিরোকে বলে এখন তোমার একটু রেস্ট নেওয়া উচিত। তখন তানজিরো বলে ডিমনরা রাতেই বের হয়, ওদেরকে দিনে খুঁজে কোনো লাভ নেই। এরপরে সিন শিফট হয়, আমরা একটি মেয়েকে দেখতে পাই যে কিনা ঘুমানোর জন্য যাচ্ছিল। ঠিক তখন তার পিছনে একটি ছায়াকে আমরা খেয়াল করি। এরপরে ওই মেয়েটি যখন বিছানায় গিয়ে শুয়ে পড়ে, ঠিক তখনই মাটির নিচ থেকে দুটো হাত উঠে ওই মেয়েটিকে মাটির নিচে টেনে নেয়। এটা তানজিরো অনুভব করতে পারে আর ওই মেয়েটির কাছে দৌড়ে আসতে থাকে। এরপরে তানজিরো ওই স্পটে পৌঁছে যায় আর সেখানে গিয়ে একটি মেয়ে আর একটি ডিমনের খুব তীব্র গন্ধ পাচ্ছিল। এরপর তানজিরো হঠাৎ খেয়াল করে মাটির নিচ থেকে এই গন্ধটা খুব বেশি আসছে। এরপর তানজিরো মাটির উপরে তার তরোয়াল দিয়ে আঘাত করে, ঠিক তখন ওখানে একটি মেয়েকে দেখতে পায়। তারপর তানজিরো ওই মেয়েটিকে মাটির ভিতর থেকে টেনে বের করে নিয়ে আসে আর এরপরে ওখানে ওই ডিমনটা মাটির নিচ থেকে বেরিয়ে আসে। এটা দেখে তানজিরো বুঝে যায় এই ডিমনটার কাছে কোনো স্পেশাল পাওয়ার আছে। এরপরে তানজিরো ওই মেয়েটিকে ওখানে থাকা ছেলেটির কাছে দেয় আর বলে এই মেয়েটির তুমি খেয়াল রেখো, আমি তোমাদেরকে রক্ষা করব, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক তখনই ওই ডিমনটি তানজিরোর উপরে হামলা করে দেয় আর আমরা দেখতে পারি ওই ডিমনটি একটি হলেও তার 3টি ক্লোন আছে আর সেই 3 ক্লোন একসাথে তানজিরোর উপরে আক্রমণ করে। এরপরে আমরা তানজিরোর একটি ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে মাস্টার উরুকেডাকি তানজিরোকে বলছিল কেবল একটি মাত্র ডিমনই তোমাকে বলতে পারবে তোমার বোনকে তুমি কিভাবে মানুষ করতে পারবে। ও এই পৃথিবীতে 1000 বছর ধরে রাজত্ব করে যাচ্ছে, ওর নাম মুজান কিবুৎসুজি। এরপরে সিন বর্তমানে চলে আসে আর তানজিরো ওই 2টি ডিমনের উপরে হামলা করে ঠিকই, কিন্তু সে তাদের গলা কাটতে ব্যর্থ হয়। সে তাদের হাত কাটতে পারে, যেটা কিনা কিছু সেকেন্ডের ভিতরেই আবার রিজেনারেট হয়ে যাবে। এরপর ওই ডিমন 2টি ওখান থেকে মাটির নিচে আবার চলে যায়। এরপরে ওই ডিমন তানজিরোকে ছেড়ে ওই মেয়েটির উপরে হামলা করে, কিন্তু তানজিরো তাদেরকে বাঁচিয়ে নেয়। আর ওই ডিমন তখন বলে ওই 16 বছরের মেয়েটিকে আমাকে দিয়ে দাও, ওর মাংস এখন অনেক বেশি টেস্টি, তোমরা জলদি করে ওকে আমাকে দিয়ে দাও, ওর এখন যত বয়স বাড়বে ওর টেস্ট তত বেশি কমতে শুরু করবে। তখন ওই 3 ডিমনের ভিতরে একটি ডিমন বলছিল আমি এই শহরের অনেক মেয়েদেরকে খেয়ে নিয়েছি, আর তার কাছে থাকা ওই সকল মেয়েদের গয়না দেখায়। তখন ওই ছেলেটি দেখতে পায় তার হবু স্ত্রীর গয়না। তখন ওই ডিমনটি বলে আমি ওকে খেয়ে নিয়েছি। এরপরে ওখানে থাকা 3টে ডিমন একসাথে তানজিরোর উপরে অ্যাটাক করে, তাই তানজিরো এই ফাইটে কনসেন্ট্রেট করতে পারছিল না। তখন নেজুকো ওই বক্স থেকে বেরিয়ে আসে আর ওই ডিমনদের উপরে হামলা করতে থাকে। এটা দেখে ওই ডিমনরা বলে একজন ডিমো স্লেয়ারের কাছে এই ডিমন কি করছে। তখন আমরা একটি ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে মাস্টার উরুকেডাকি তানজিরোকে বলছিল আমি নেজুকোকে বলেছি সকল ডিমনরা তোমার শত্রু আর এই পৃথিবীর যত মানুষ আছে সবাই তোমার ফ্যামিলি, যদি কোনো ডিমন কোনো মানুষকে খায় তাহলে তোমার ওই ডিমনকে মেরে ফেলতে হবে। এই কারণে নেজুকো এখন এই পৃথিবীর সকল মানুষকে তার ফ্যামিলি মনে করে আর ডিমনদেরকে তার শত্রু। আর এর সাথে সাথেই এপিসোড নাম্বার 6 এখানেই শেষ হয়ে যায়। 7 নাম্বার পর্বে শুরুতেই আমরা দেখতে পাই নেজুকো ওখানে থাকা ডিমনদেরকে মারছিল। তখন তানজিরো নেজুকোকে নিজের কাছে ডাকে, কারণ ওইসব ডিমনরা যদি নেজুকোর ক্ষতি করে দেয়। তখন নেজুকো তানজিরোর দিকে দৌড়ে দৌড়ে আসছিল আর তখন ওখানে থাকা একটি ডিমন নেজুকোর উপরে হামলা করে দেয়, কিন্তু নেজুকো ওইসব হামলা ডস করে তানজিরোর কাছে চলে আসে। আর তানজিরো এখন বুঝতে পারে যে নেজুকোর তার প্রোটেকশনের দরকার নেই, নেজুকো নিজেকে নিজেই রক্ষা করতে পারে। তখন তানজিরো নেজুকোকে বলে আমি মাটির নিচে যাচ্ছি, তুমি এই ছেলেটি আর মেয়েটির দেখাশোনা করো। এটা বলে তানজিরো ওই ডিমনের বানানো কুয়ায় ঝাঁপ দেয়। কুয়ায় ঝাঁপ দিয়ে তানজিরো দেখতে পায় ওই ডিমনরা যত সব মানুষকে খেয়েছে সেই সকল মানুষের কাপড় ওই পানিতে ভাসতেছিল। এটা দেখে তানজিরোর ওই সব ডিমনদের প্রতি অনেক বেশি রাগ হচ্ছে।
করছিল, তখন ওই ডিমনরা নিজেদের ভিতরে বলছিল এখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম আর অনেক বেশি অন্ধকার, কিছুক্ষণের ভিতরেই ওর অক্সিজেন শেষ হয়ে যাবে আর ওকে আমরা নিমেষেই এখানে বসে মেরে ফেলতে পারবো। এখানে অনেক অন্ধকার থাকায় তানজিরো তার ট্রেনিং এর সময় কাটানো সেই মুহূর্তগুলোকে মনে করতে থাকে। আর ওই ডিমনগুলো তানজিরোর উপরে যখনই হামলা করে ঠিক তখনই তানজিরো ওই ডিমন দুটিকে টুকরো টুকরো করে ফেলে। আর এদিকে মাটির উপরে থাকা ডিমনটি নেজুকোর সাথে ফাইট করতেছিল, কিন্তু নেজুকো ওই ডিমনটিকে খুব ভালো মতোই ট্যাকেল দিচ্ছিল এখানে। কিন্তু তখনই ওই ডিমন নেজুকোর কপালে একটা আঘাত করে, এর ফলে নেজুকো একটু স্লো হয়ে যায়। আর এই সুযোগে ওই ডিমনটি নেজুকোর উপরে আবার হামলা করবে, ঠিক তখনই তানজিরো মাটির ভিতর থেকে উপরে চলে আসে আর ওই ডিমনটির হাত কেটে দেয় আর বলে আমার বোনের থেকে দূরে থাকো। এরপরে তানজিরো ওই ডিমনটিকে জিজ্ঞেস করে তুমি মুজানের সম্পর্কে কি জানো। এটা শুনে ওই ডিমন অনেক ভয় পেতে থাকে, এটা তানজিরো অনুভব করতে পারছিল। তখন ওই ডিমনটি বলে আমি এ সম্পর্কে তোমাকে কিছুই বলবো না। এরপর ওই ডিমনটি তানজিরোর উপরে হামলা করবে, ঠিক তখনই তানজিরো তার হাতে থাকা তরোয়াল দিয়ে ওই ডিমনটির গলা কেটে ফেলে আর ওই ডিমনটি ওখানে মারা যায়। এরপরে তানজিরো নেজুকোর কাছে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় নেজুকো ঘুমাচ্ছে আর ওর ঘাও আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এরপরে তানজিরো ওই ছেলেটির কাছে যায় আর সেখানে গিয়ে তার হবু স্ত্রীর হেয়ার পিন দেয় আর বলে ওকে তোমার এখন ভুলে যেতে হবে। এটা শুনে ওই ছেলেটি রেগে যায় আর তানজিরোকে বলে এতটাই সহজ একজন মানুষকে ভুলে যাওয়া, তুমি যদি তোমার কোনো আপনজনকে হারাতে তাহলে বুঝতে পারতে। আসলে তো আমরা জানি তানজিরো তার পুরো পরিবারকে একদিনেই হারিয়ে ফেলেছিল। তখন তানজিরো একটি স্মাইল দেয় আর ওখান থেকে চলে যেতে শুরু করে। তখন ওই ছেলেটি তানজিরোকে সরি বলে আর তানজিরো তখন ওই ছেলেটিকে বলে ওই মেয়েটিকে তার বাসায় পৌঁছে দিও আর তুমি তোমার নিজের খেয়াল রেখো। এরপরে তানজিরো ওই শহর থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তার কাসুগাই কুরো ওখানে চলে আসে আর তার পরবর্তী মিশন তাকে বলে। এটা শুনে তানজিরো একটু রেগে যায় যে আমি একটি মিশন কমপ্লিট করতে পারলাম না, এর ভিতরে আরেকটি মিশন। তখন ওই কুরো বলে তোমার পরবর্তী মিশন টোকিওতে। এরপরে তানজিরো টোকিওতে চলে আসে আর সেখানে সেই পরিবেশ দেখে তানজিরো এর সাথে খাপ খাইয়ে নিতে পারছিল না। আসলে তানজিরো ছোটবেলা থেকে গ্রামে থেকেছে, তো তাই এই শহরের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারছিল না। এদিকে তানজিরোর পেয়েছে খুব খিদে। এরপরে তানজিরো একটি রামিন শপে যায় আর সেখানে গিয়ে এক বোল রামিন নিয়ে খেতে যাবে, ঠিক তখনই তানজিরো নাকে কোনো একটি পরিচিত গন্ধ আসে। এই গন্ধটি তানজিরোর ঘর থেকেও আসছিল যেদিন তার ভাই বোন মারা গিয়েছিল। এরপরে তানজিরো ওই গ্রান ফলো করতে করতে যায়, তখন আমরা জানতে পারি এই গ্রান আসলে মুজানের ছিল। এরপর তানজিরো যখনই ওর কাছে যায় তখন ওখানে দেখতে পারে মুজানের কোলে একটি বাচ্চা আর ওই বাচ্চাটি মুজানকে বাবা বলে ডাকছিল। তখন ওখানে ওই বাচ্চাটির মা আসে আর মুজানকে বলে তুমি ওকে চেনো নাকি। তখন মুজান বলে না আমি ওকে চিনি না। এদিকে তানজিরো মনে মনে চিন্তা করছিল একটি ডিমনের সাথে এই মানুষটা কি করছে। তখন মুজান তার নখ বড় করে নিয়ে ওখান থেকে যেতে থাকা একজন মানুষের ঘাড়ে আঘাত করে আর ওই মানুষটি ওখানেই ডিমন হয়ে যায়। এরপরে ওই ডিমন হওয়া লোকটি তার স্ত্রীকেই কামড় দিয়ে দেয় আর এর সাথে সাথেই এপিসোড নাম্বার 7 এখানেই শেষ হয়ে যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারো আর শেয়ার করে দিতে পারো তোমার অ্যানিমে লাভার বন্ধুদেরকে। চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো, ভালো রাখো তোমার চারিপাশ।